চলচ্চিত্র অনুদানে সিনেমা বন্ধ করা হয়েছিল, আমার চলচ্চিত্রের ক্যারিয়ার ধ্বংস করার ব্যাপার ছিল। ভালো কাজ হবে। আমার নামে কিছু বলো, আমার নামে আগে কিছু বলেন তারপর। অ্যাকচুয়ালি 4 জন হিরোর বিষয় বলা হলেও ময়না সিনেমাতে আসলে সবাই হিরো। আর রিপা তো বরাবরই ভালো করছে, আরো ভালো করবে। রিপার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কারণ সে আমার প্রথম সিনেমার প্রথম হিরোইন, মানে চলচ্চিত্র। এবং এখানে কিছু ল্যাকিং থাকতেই পারে, যেহেতু প্রথম কাজ, অনেক শিখবেন সামনে। আপনার জায়গা থেকে আপনি কতটা স্যাটিসফাইড পরিচালক হিসেবে? অ্যাকচুয়ালি একটা প্রথম সিনেমার তো অনেকগুলো সমস্যা থাকে। আপনারা জানেন এমন একটা সময় আমি সিনেমাটা বানাইছি যে সময় আমার আসলে চলচ্চিত্র অনুদানে সিনেমা বন্ধ করা হয়েছিল, আমার চলচ্চিত্রের ক্যারিয়ার ধ্বংস করার ব্যাপার ছিল। অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে আমার এই ফিল্মটাতে নির্মাণ করতে। তবে আমি পুরোপুরি স্যাটিসফাই। আমার এই সিনেমা আমাকে দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। বিশেষত এই সিনেমার আন্তর্জাতিক যে অর্জন, লন্ডন, ইতালি, সাউথ কোরিয়ার সব বিখ্যাত চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত হয়েছে, বেশ কিছু জায়গায় পুরস্কারও পেয়েছে। এবং গত শুক্রবার রিলিজের পর থেকে এখন পর্যন্ত সিনেমার যা ফিডব্যাক আসতেছে, হল রিপোর্ট, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার আরও যে সিনেমাগুলো আসছে, একটা কাজ চলতেছে অলরেডি। তো আমার বিশ্বাস যে আমার এই সিনেমার সাফল্য এবং আমার স্পিডটাকে আরো দায়বদ্ধতা বাড়িয়ে দিবে, আগামীতে আরো ভালো কাজ হবে। আমার নামে কিছু বলো, আমার নামে আগে কিছু বলেন তারপর। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই ময়না সিনেমার তো অনেকেই ডেবিউট করেছে। সিনেমার হিরোইন রাজদীপা খুবই চমৎকার অ্যাক্ট্রেস। আমি আগেও বলেছি মিড দ্য প্রেসে, আজকেও বলছি সে ভালো, মানে খুবই সহযোগিতা করেছে শুটিংয়ে। অ্যাকচুয়ালি আমাদের এই প্রযোজক আছে আলিমুল্লাহ খোকন ভাই, কাহিনীকার হিসেবে তার এই সিনেমায় প্রথম গল্পকার। তিনি প্রায় এক দশকের বেশি সিনেমাতে আছে। রাজদীপা আসা পরিচয় করি। আর রাজদীপা হচ্ছে যে সে প্রথম সিনেমা হিরোইন হচ্ছে শিশু শিল্পী আছে তার প্রথম এটা। বিয়ের যে গানটা চুলে মেহেন্দি গায়ে হলদি, ওটা আমার লেখা গান, উনি গাইছে প্রথম এটা। আর এখানে আমাদের আমান রিজা ভাই আছে, উনি ডিফারেন্ট ক্যারেক্টার করে, উনি গ্ল্যামারাস ক্যারেক্টার করে এই প্রথমবার আমাদের গল্পে আপনারা লক্ষ্য করেছেন যে এখানে 4 জন হিরোর বিষয় বলা হলেও ময়না সিনেমাতে আসলে সবাই হিরো। এখানে আসলে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কারা হিরো। এখানে সময় আছে, সেও অভিনয় করেছে, প্রথম অভিনয় করেছে সিনেমাতে। বলতে গেলে ময়না সিনেমা ছিল সবার জন্য একটি প্রথম ডেবিউটের ব্যাপারটা। আলিমুল্লাহ খোকন ভাই আরও অনেক গল্প লিখছেন, আমরা একসাথে অনেকগুলো গল্প নিয়ে আলাপ টালাপ করছি। সব সিনেমা যে আমাকেই করতে হবে ব্যাপারটা তা না। আমি মনে করি যে আমরা একটা টিম, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্নভাবে প্রমোট হবে। ময়না সিনেমা এমন একটা সময়, এমন একটা প্রেক্ষাপটে নির্মাণ হয়েছে, আমি মনে করি যে আমাদের সকল কিছু মিলে ময়না সিনেমাটা খুব ভালো হয়েছে। এবং আশা করছি যে আমাদের নেক্সট উইকে আরও অনেকগুলো নতুন নতুন সিনেমা হল যুক্ত হবে। এবং রাজদীপার ব্যাপার তো আমি মিড দ্য প্রেসে বলেছি, সে ভালো করবে, কারণ সে শুটিংয়ে খুবই ভালো। হ্যাঁ, প্রথম সিনেমা, তার কিছু ত্রুটি থাকতে পারে। আমি প্রথম ডিরেকশন করেছি, আমার ত্রুটি থাকতে পারে। আমাদের অনেকগুলো সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা ওভারকাম করার চেষ্টা করছি। আশা করছি দর্শকের ভালো লাগবে। আপনারাও আজকে দেখেছেন, আপনারা অনেকেই বলছেন ইতিমধ্যে যে ভালো লাগছে। হ্যাঁ, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের ভালো সিনেমা বানাতে হবে। আমি ডিরেক্টর হিসেবে এটা মনে করি যে হ্যাঁ, আমাদের সিনেমার অনেক ত্রুটি আছে, অনেক দুর্বলতা আছে, কিন্তু আমাদের ভালো সিনেমা বানাতে হবে। আপনার সিনেমা আমরা দেখলাম কিছু বিদেশি, মানে প্রবাসী লোকজন এলেন দেখতে, কেউ ইংল্যান্ড থেকে, কেউ কানাডা থেকে। আমাকে তারা বলছিলেন তারা কি ইনভাইটেড নাকি জোর করে এনেছেন? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এখানে বিভিন্ন দেশের থাকবে, এটাই স্বাভাবিক। আর আপনারা জানেন লন্ডনের ইএমবি বিবিসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের 27তম এডিশন, তার মানে 27তম এডিশন মানে একটা পূর্ণ শাহবালক চলচ্চিত্র উৎসবে এটা বেস্ট ফিল্ম প্রোডাকশন অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়াও হচ্ছে ইতালির 10ম গল্প অফ নেপেল ফিল্ম ফেস্টিভ্যালে ইতিপূর্বে আমাদের বাংলাদেশের আরও 2টা ফিল্ম সেখানে প্রদর্শিত হয়েছে, বাস ফার্স্ট টাইম ময়না সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছে। তাছাড়াও 21তম কোরিয়ার অপোরিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা বেস্ট এশিয়ান ফিল্ম হয়েছে। তো আমাদের বিভিন্ন দেশে অলরেডি ফিল্ম কিন্তু প্রমোশন হয়েছে। এবং আমি প্রযোজক আছি আমার পাশে, আমি তাকে রিকোয়েস্ট করবো যে এই সিনেমাটা বাইরে রিলিজ দেওয়ার, মানে আনুষ্ঠানিকভাবে উনি উদ্যোগ গ্রহণ করবেন। এবং আন্তর্জাতিকভাবে রিলিজ দিতে গেলে একটু কারেকশন যেগুলো, এগুলো আমরা করবো আবারও ইনশাল্লাহ করে, আমরা আন্তর্জাতিকভাবে রিলিজ দেওয়ার জন্য আমি মানে প্রযোজককে বলবো। আর রিপা তো বরাবরই ভালো করছে, আরও ভালো করবে। রিপার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কারণ সে আমার প্রথম সিনেমার প্রথম হিরোইন। আমি হয়তো অনেক সিনেমা বানাবো, অনেক অ্যাক্ট্রেসের সাথে আমার কাজ হবে, বাট ফার্স্ট হিরোইনের সাথে যে কাজের একটা কেমিস্ট্রি বা একটা সহযোগিতা, সেটা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এবং হচ্ছে যে আমাদের আরও যারা আছে, বিশেষত আমার সকল ক্রেডিটস গোইজ টু আমার প্রডিউসার আলিমুল্লাহ খোকন ভাই। ইফ হি নট প্রেজেন্ট, মানে সে আমার না থাকলে আমার সিনেমা হইতো না। এটা আপনারা জানেন, অনেকগুলো প্রবলেম ছিল। এখন হয়তো আমার কাছে 5-7টা সিনেমা আছে বা আরও অনেক নতুন নতুন আসতেছে, বাট আমাকে বিগিনিংয়ে যিনি আমাকে শুরু করেছেন, রাস্তা দেখেছেন, সেটা আলিমুল্লাহ খোকন। তার গল্প এবং গল্পটা সবার, আমার মেকিংয়ের দুর্বলতা থাকতে পারে, আমার চিত্রনাট্যের ত্রুটি থাকতে পারে, আমার ডায়লগ দুর্বল হতে পারে, বাট
ওভারঅল সবাই বলতেছে কাহিনী ইজ দ্য বেস্ট। সো আমার প্রডিউসারকে আমি বলবো তিনি আমাকে একটা ভালো গল্পে আমাকে